হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, শিবিরের ধর্ষকেরা, ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, শিবিরের ধর্ষকেরা, আঞ্চলিক করার অভিযোগ প্রমাণিত। তো সেই জন্য আমাদের বোন ফাহমিদা আলম, তিনি বাম সংগঠনের 3 সংগঠনের মিলিয়ে একটি যে প্যানেল হয়েছে সেই প্যানেলের প্রার্থী, তিনি হচ্ছে রিট করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। তো সেই রিটের প্রতিবাদে গতকালকে আলী হাসান কি করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেসবুকে পোস্ট করেছে তাকে গণধর্ষণ করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে 71 আমরা চাই না। 71-এ যারা গণধর্ষণ করেছিল, যারা গণহত্যা চালিয়েছিল, আমরা এই সেই রূপ ফিরে যেতে চাই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 5 আগস্টের পরে পতিত শেখ হাসিনা, পরে আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই, যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা নিরাপদে চলাফেরা করবে, নিরাপদ বিচারণ করবে। কেন এই ধর্ষণের কথা বলা হলো? যত দ্রুত সম্ভব ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি, এই ধর্ষকের যেন গ্রেপ্তার করা হয়। ছাত্র শিবিরের এই ধর্ষকের লালন পালন বন্ধ করতে হবে। এই ধর্ষক লালন পালন করা যাবে না। ধর্ষণের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, দখলের রাজনীতি সারা বাংলাদেশের কোথাও কোনো ক্যাম্পাসে চলবে না ইনশাল্লাহ।